বাংলাদেশের রাজনীতিতে কি আবারও বড় কোনো পট পরিবর্তন আসছে? যে নির্বাচনকে ঘিরে এত উত্তেজনা, এত আন্দোলন, সেখানেই কি হঠাৎ করে সুর বদলাচ্ছে আন্তর্জাতিক মহল? আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে, এই সমীকরণ যখন প্রায় চূড়ান্ত, তখনই কেন প্রভাবশালী দেশগুলোর মুখে শোনা যাচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচনের নতুন মন্ত্র? এই একটি শব্দ, একটি বাক্যে লুকিয়ে আছে বাংলাদেশের আগামী দিনের রাজনীতির গোপন চাবিকাঠি। কারা চাইছে আওয়ামী লীগকে ফেরাতে? কারা ভয় পাচ্ছে ভোটার শূন্য নির্বাচনকে? আর সবচেয়ে বড় কথা হলো, শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণার পর এই সময়ে এসে আন্তর্জাতিক চাপ কি ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের উপর অন্য কোনো বার্তা দিচ্ছে? প্রিয় দর্শক, আমরা তুলে ধরবো সেই সব চাঞ্চল্যকর গুঞ্জন, হিসেব নিকেশ, সমীকরণ, জল্পনা কল্পনা, যেটি নিয়ে তোলপাড় হচ্ছে দেশের রাজনীতিতে। জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত সময় যত দ্রুত ঘনিয়ে আসছে, বাতাসে ততই ভাসতে শুরু করেছে নানা ধরনের গুঞ্জন কিংবা হিসাব নিকাশ। আওয়ামী লীগকে ছাড়াই ভোট হবে, এমন সমীকরণে এখন পর্যন্ত স্পষ্ট সিলমোহর দিয়ে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি, জামায়াত, এনসিপি সহ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সবগুলো পক্ষই। নির্বাচন কমিশনও স্পষ্ট করে বলে দিয়েছে যে আসছে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই। কিন্তু হুট করে প্রভাবশালী বিদেশি উন্নয়ন সহযোগী এবং দেশগুলোর প্রতিনিধিদের কণ্ঠে সুর বদলের ইঙ্গিত শোনা গেল। তারা বলতে শুরু করেছে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা। ভারত প্রথম থেকেই সব রাজনৈতিক পক্ষের অংশগ্রহণের নির্বাচনের উপর জোর দিলেও এখন ইউরোপীয়দের কণ্ঠেও এমন বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন হাওয়া বইছে কিনা তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের রাজনীতিতে। কয়েকদিন আগে জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোডাস ঢাকায় এক অনুষ্ঠানে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে অংশগ্রহণমূলক শব্দটি ব্যবহার করেছেন। তিনি বলেছেন, জার্মানি চায় বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সেই সাথে ভোটার উপস্থিতি বেশি হবে এবং নারী পুরুষ উভয়ই ভোট দেবে। সাধারণত কূটনীতির পরিভাষায় একটি নির্দিষ্ট গণ্ডি থাকে। একটি বাক্য, একটি শব্দে অনেক কিছু প্রকাশ করেন কূটনীতিকরা। হঠাৎ করেই জার্মান রাষ্ট্রদূতের এই অংশগ্রহণমূলক শব্দ ব্যবহারের কি অর্থ হতে পারে তা উদ্ধারে এখন ব্যস্ত রাজনৈতিক বিশ্লেষকরা। অবশ্য অংশগ্রহণমূলক বলতে কি বোঝানো হচ্ছে তার ব্যাখ্যায় জার্মান রাষ্ট্রদূত বলেছেন, এর মানে হচ্ছে বৃহৎ সংখ্যায় রাজনৈতিক দল যেন অংশ নিতে পারে। সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছেন কমনওয়েলথ মহাসচিবের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। সেখানেও উচ্চারিত হয়েছে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা। তাৎপর্যপূর্ণভাবে কমনওয়েলথের প্রতিনিধি দলটি দেশ ছাড়ার পরপরই আওয়ামী লীগ ঘেঁষা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এক ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে আওয়ামী লীগবিহীন নির্বাচন যে গ্রহণযোগ্য হবে না সেটি কমনওয়েলথের পক্ষ থেকে সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে এমন দাবির পক্ষে এখনো কোনো স্পষ্ট প্রমাণ হাজির করতে পারেনি কেউই। অন্যদিকে সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছে হিউম্যান রাইটস ওয়াচ সহ 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। সেই চিঠিতে এসেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গ। HRWর ওয়েবসাইটে প্রকাশিত সেই চিঠিতে বলা আছে, অন্তর্বর্তী সরকারকে অবশ্যই রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা প্রদান থেকে বিরত থাকতে হবে। এই ধরনের নিষেধাজ্ঞা প্রকৃত বহুদলীয় গণতন্ত্রে ফেরার পথ বাধাগ্রস্ত করবে এবং বাংলাদেশি ভোটারদের বড় অংশকে কার্যত বঞ্চিত করবে। এই চিঠিতে বলা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা মত প্রকাশ, সংগঠন ও সমাবেশের মৌলিক স্বাধীনতাকে অতিরঞ্জিতভাবে সীমিত করেছে। অনেক বিশ্লেষক বলছেন, আওয়ামী লীগ যদি ভোটে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয় তবে এটি জনগণের মাঝে হারানো সহানুভূতি ফিরে পেতে পারে। এটি দলটির রাজনীতিতে আগের অবস্থানে ফিরে আসার ন্যারেটিভ তৈরি করার এক ধরনের ভূমিকা রাখবে বলেও ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের। বিগত আওয়ামী লীগ সরকারের সময় সুষ্ঠু নির্বাচনের কথা উঠলেই বিদেশিরা অংশগ্রহণমূলক শব্দটি ব্যবহার করেছে।
সময়ের পরিক্রমায় আওয়ামী লীগ এখন বিরোধী অবস্থানে থাকলেও পরিস্থিতি খানিকটা ভিন্ন। একটি বড় গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার বলয় থেকে ছিটকে যাওয়ায় ভারত ছাড়া জোরালোভাবে বিদেশি নানা শক্তির সমর্থন গেল ১.৫ বছরে দেখা যায়নি আওয়ামী লীগের পাশে। কিন্তু হঠাৎ করে প্রভাবশালী মানবাধিকার সংস্থা এবং দেশগুলোর রাজনৈতিক দল নিয়ে বিপক্ষে অবস্থান এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলা নিঃসন্দেহে আওয়ামী লীগের হালে কিছুটা পানি দেবে। প্রিয় দর্শক, জাতীয় পার্টির অবস্থান ও জোটের হিসাবের সমীকরণটা একটু তুলে ধরতে চাই আপনাদের সামনে। কমনওয়েলথের প্রতিনিধিরা 4টি রাজনৈতিক দলের সঙ্গে দেখা করেছেন। এর মধ্যে ছিল বিএনপি, জামায়াত, এনসিপি এবং উল্লেখযোগ্যভাবে এই তালিকায় আছে জাতীয় পার্টির নামও। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের তাদের কাছে অভিযোগ করে বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করছে না অন্তর্বর্তী সরকার। বিগত আওয়ামী লীগ সরকারের সহযোগী হিসেবে জাতীয় পার্টিকে সংলাপ সহ সব ধরনের যোগাযোগ থেকে দূরে সরিয়ে রেখেছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে এনসিপি এবং গণ অধিকার পরিষদের মতো সরকার ঘেঁষা দলগুলো জাতীয় পার্টির প্রতি প্রচণ্ড আক্রমণাত্মক অবস্থান গ্রহণ করেছে। এমন অবস্থায় কমনওয়েলথ সহ ইউরোপীয় বিভিন্ন উন্নয়ন সহযোগীদের জাতীয় পার্টির সঙ্গে যোগাযোগ ভিন্ন ইঙ্গিতই দিচ্ছে। এই কথাগুলো এমন এক সময় আসছে যখন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়ে গেছে। এখন কোণঠাসা অবস্থায় দলের তৃণমূলের নেতাকর্মীরাও। সাংগঠনিকভাবে এত ভঙ্গুর অবস্থা সত্ত্বেও আওয়ামী লীগের মূল আশা বৃহৎ ভোট ব্যাংক। অনেকেরই আশঙ্কা, আওয়ামী লীগ ছাড়া ভোট হলে অন্তত অর্ধেক জনগোষ্ঠী ভোট দিতেই আসবে না। তার উপর জাতীয় পার্টি এবং 14 দল না থাকলে পরিস্থিতি হতে পারে আরও খারাপ। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন দেশে না হতে দেওয়ার ঘোষণাও দিয়েছেন। নির্বাচনকালীন সময়ে ভোট বানচাল করতে কি করতে পারে আওয়ামী লীগ, তা কিছুটা চিত্র দেখা গেছে 13ই নভেম্বর ঢাকা শাটডাউন কর্মসূচির আগে কিংবা পরে। নিঃসন্দেহে ক্ষমতার কেন্দ্র থেকে লজ্জাজনক পতনের পরও আওয়ামী লীগের প্রতি দেশের বড় একটা সংখ্যক মানুষের এখনও সহানুভূতি বিদ্যমান আছে। এই প্রশ্নটি এখন বড়ই প্রাসঙ্গিক যে পরাক্রমশালী আওয়ামী লীগ 2014 থেকে 2024 পর্যন্ত প্রশ্নবিদ্ধ নির্বাচনের দায় মাথায় নিয়ে ক্রমাগত ক্ষয় হয়ে গিয়েছে। বিএনপি ও তার শরিকরাও যদি একই পথে হাঁটে তবে সে একই বোঝা তাদের ঘাড়েও চাপবে কিনা। বিভিন্ন মহল যারা অংশগ্রহণমূলক নির্বাচন চাইছে তারা কি এই কথাটি সরাসরি না বলে আকার ইঙ্গিতে বোঝাতে চাইছেন? প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আপনি কি মনে করেন? আপনার মূল্যবান অভিমত বা মতামত জানতে চাই আমরা। কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।